আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে নতুন বছরের নতুন একটা ব্লগ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একটা বছরে কত কিছুই না বদলে যায়। তো নতুন বছরে নতুনভাবে সব কিছু আবার শুরু হয়। লাইফ তো সেমই থাকে, বাট দিন গড়িয়ে যাচ্ছে, কত মেমোরিজ, কত কিছু আমাদের স্মৃতিতে জড়িত হয়। তো যাই হোক, আপনারাও আমার লাইফটাকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। 2025 কোন দিকে শেষ হয়ে গেছে, আর এত এত ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুরুটা যেমন ভালো ছিল, শেষটাও আল্লাহর রহমতে অতটুকুই ভালো ছিল। তো আজকে ব্লগ শুরু করছি দুপুর প্রায় এখন 11টা-12টা বাজে। তো আজকে আমি করবো আমার রুমকে ফার্স্টে সেট। পুরো ম্যাচটা একটা অবস্থা আমার রুমের অবস্থা হচ্ছে 12টা বেজে গেছে। তো ভাবছি আজকে দিনে যেহেতু কোনো রান্না বান্নার কাজ নেই, আমি ফার্স্টে রুমটাকেই সেট করব। আর কালকে বের হয়েছিলাম গতকালকে, তো পুরো রুমের অবস্থা তো খুবই খারাপ। তো এইদিকে আমি রুমটা গুছিয়ে লাঞ্চ করে নিলাম। আর আজদিন বললো ও লাঞ্চ করবে না, ওকে চিকেন বল ভেজে দিতে। তো ওকে চিকেন বল ভেজে দিলাম। এরপরে হচ্ছে আমরা দুজন মিলে হাঁটতে যাবো। বাট এর আগে গতকালের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো গতকালকে আমরা ভাই বোনরা মিলে হচ্ছে বেলা পিজারিয়াতে যাই। ওখানের খাবার তো আমার খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে কি কেক কাটি সবাই মিলে, কারণ ওরা এতগুলো কেক আনছে আমার জন্য। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, টাইম স্পেন্ড করলাম, করে আবার আমরা বাসার দিকে চলে আসি। কারণ হচ্ছে বাসায় এসে আমি আবারও একটা কেক কাটছি রাতে ফ্যামিলির সাথে। আমার ছোট্ট বোন একটা লেটার লিখছে, তারপর ওর ছোট ছোট যে এফোর্টসগুলো, আসলে এটা ওর হ্যান্ডমেড। এখানে ও এটা হচ্ছে ক্যানভাসে ও আমার পিকচার্স দিয়ে এটা মেক করছে। তো আমি ছবি দেখাচ্ছি না, এটা ওর হাতে বানানো। এটা হচ্ছে ভাইয়া ভাবি চকলেট বুক। এখানে অনেকগুলো চকলেট ছিল। এটা ভাবি দিছে, এটা আমার আরেকটা ছোটো বোন দিছে। আরও শাড়ি 3 পিস, আসলে এত এত গিফটস, মানে আমি বাসায় এসে আসলেই কান্না করছি। তো এদিকে আমি বুকে থেকে অনেকগুলো চকলেট খুলে আমার বোনদেরকে দিয়ে দিছিলাম। আর এখন বাকি চকলেটগুলো খুলে নিচ্ছি, আর ফ্লাওয়ারগুলো হচ্ছে রুমে রেখে দিব। চকলেট হচ্ছে আমার খুব কম খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয়। ম্যাক্সিমাম হচ্ছে আমি বাসায় ছোটো বাচ্চারা আসলে ওদেরকে দিয়ে দিই, আর আমার মেয়ে খাই। তো এদিকে রুম অর্গানাইজ করার পাশাপাশি গিফটগুলোও সব আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে কি তখন আমার একটা পার্সেল আসে, আমার পার্সেলটা নিচে যাই পিক করতে। তো আমি একটা থার্মাল প্যান্ট অর্ডার করছিলাম। এটার কোয়ালিটি এত ভালো ছিল, যদিও আমার 2-3টা দরকার ছিল। তো আমি ভাবছি একটা যদি কিনি, যদি ওটা ভালো হয় দেন আবার কিনবো। এটার প্রাইস 1000+ পড়ছে ডেলিভারি চার্জ সহ। তো এরপর সব কাম শেষ করে আমার মেয়েকে নিয়ে নিচে একটু হাঁটতে বের হয়ে, নিচে ও সাইকেলিং করলো কিছুক্ষণ আর আমি হাঁটলাম। হেঁটে এখন যে ঠান্ডা, খুব তাড়াতাড়ি মাগরিব হয়ে যাচ্ছে। মাগরিবের টাইম হতে হতেই চারপাশে একেবারেই অন্ধকার। বাইরে তো রোদ নেই এই কয়েকদিন, এত বেশি ঠান্ডা। তো যাই হোক, এরপর হাঁটাহাঁটি শেষ করে মা মেয়ে দুজনই চলে আসলাম মাগরিবের আগে। সো গতকালকে বের হওয়ার কারণে আমার রুমের এই বেহাল অবস্থা, সব দিকে ফ্লাওয়ার্স, বেলুন। সো আমার ব্লগ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। খুদা হাফেজ।